الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الحمد لله প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি হায়াত এবং মাউতের মালিক, যার ইঙ্গিত এবং ইশারাতে আমরা পৃথিবীর বুকে আগমন করেছি, আর যার ইঙ্গিতেই আবার পৃথিবীর মায়া ছেড়ে পরকালের পথে নাফিরার দেশে আমরা পাড়ি জমাবো। এটাই হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের বিধান। এই বিধানের কোনো লঙ্ঘন পৃথিবীর কেউ করতে পারে না। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো ডাক্তারের চিকিৎসা কেউ এর এক চুল পরিমাণে পরিবর্তন করতে পারে না। এই মৃত্যু কার্যে কখন আসবে, কার্যে কখন নির্ধারণ করা আছে সময়, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এবং কোরআনের ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনন্তকালের জীবন দেননি। রাসূলকে বলা হয়েছে এই কথাটি যে আপনার যদি মৃত্যু হয় তাহলে কি তারাও অনন্তকালের জীবন পাবেন? অনন্তকালের জীবন যদি কেউ পেয়ে থাকতো বা পেত, পাওয়ার হকদার থাকতো, তাহলে তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পেতেন। কিন্তু আমাদের রব বলছেন যে আপনার যদি মৃত্যু হয় ফাহুমুল খালিদুন, তারা অনন্তকালের জীবন পাবে না। প্রত্যেকের সময় নির্ধারণ করা আছে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসবে, এক মুহূর্ত কারো অগ্র পশ্চাৎ হবে না। তাহলে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে কি আমরা বাঁচতে পারবো? কেউ না, কেউ বাঁচতে পারবো না। মালাকুল মাউত কারো কথা শুনবে না। দুনিয়ার মালাকুল মাউতরা কথা শুনে। যদি মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দেন, আপনি মৃত্যুর আসামি, অনেককে আপনি হত্যা করেছেন, আপনার পকেট যদি ভারী থাকে, বিশেষ করে বাংলাদেশের এই বৈশিষ্ট্য আছে যে পকেটে যদি টাকা থাকে, কোনো অপরাধ করে অপরাধীর শাস্তি হয় না। দুর্ভাগ্য, দুঃখজনক বিষয়। আর এই কারণেই তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন কয়েকবারই হলো বাংলাদেশ, শুধুমাত্র একটি কারণে, ন্যায় পরায়ণতা এবং ন্যায় নিষ্ঠতা মানুষের মন থেকে উঠে গেছে। হালাল হারামের তমিজ মানুষের মন থেকে উঠে গেছে। কোনটা হালাল আর কোনটা হারাম কোনো পরোয়া করে না। কামাই করতে হবে, টাকা কামাই অর্জন করতে হবে, সেটা হালালে হোক আর হারামে হোক।
এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র। বড়ই কষ্ট লাগে। কোরআন মাজিদে বেশ কয়েকটা আয়াত আছে, যখন মৃত্যুর সময় মানুষের চলে আসে তখন মানুষ বলে, হে রব, তুমি একটু সময় দাও, আমি যা ছেড়ে এসেছি করতে পারিনি সেগুলো আমি করে আসবো। কোনো জায়গাতে আছে আমি ভালো মানুষ হয়ে যাব, কোনো জায়গাতে আছে আমি মহসেন নিনদের নেককারদের ভালো মানুষের অন্তর্গত হয়ে যাব, তুমি একটু সময় দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনো নয়, এই আকাঙ্ক্ষা তোমার মিটবে না। ইন্নাহা কায়লাতুন ক্বালাহা, এটা তার কথার কথা। যে এটা কেন আল্লাহ বললেন যে এটা তার কথার কথা? যদি তাকে আবারও জীবিত করা হয়, যে পথে ছিল ওই পথেই চলবে। মানুষের চরিত্রের পরিবর্তন ঘটা খুবই জটিল। একটা জয়ীফ হাদিসে আছে যে কেউ যদি তোমাকে খবর দেয় একটা পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় সরে গেছে, তুমি বিশ্বাস করবা। আর যদি কেউ খবর দেয় যে এই চরিত্র নষ্ট, সে চরিত্র ভালো হয়ে গেছে, সে স্বৈরাচার ছিল, স্বৈরাচারী ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে, এই কথা যদি কেউ বলে, বিশ্বাস করবা না। এটা হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসের বর্ণনাটা একটু দুর্বল। সম্মানিত উপস্থিতি, তো আসুন, আমাদেরকে যেহেতু মরতেই হবে, মৃত্যু ছাড়া আমাদের কোনো পথ নাই। পৃথিবীতে আপনি যত যোগ বিয়োগ করেন, আপনার জীবনটাকে নিয়ে যতই যোগ বিয়োগ করেন, ইকুয়াল টু মউত, তাই না? রেজাল্ট কি আসবে? মৃত্যু। মৃত্যুর হাত থেকে যেহেতু আমরা কেউ বাঁচতে পারবো না, তাই এই মৃত্যুটা যদি ভালো পথে হয়, ইমানের পথে হয়, যে মৃত্যুর লক্ষণ দেখে বোঝা যাবে যে না, সে আল্লাহর মেহেরবানি, তার ভালো লক্ষণের কিছু মৃত্যু আমি অনেকদিন আগে বলেছিলাম, প্রায় 12, 14, 15টা লক্ষণ আছে। তার মধ্যে একটা হলো কি, ভালো লক্ষণের মধ্যে অনেকগুলো লক্ষণ। তো এই যদি ভালো লক্ষণের মৃত্যু দেখা যায়, তাহলে বোঝা যাবে যে না, সে জান্নাতি হতে পারে ইনশাআল্লাহ। মৃত্যুর লক্ষণ যদি ভালো হয়, জুমার দিন হয়, জুমার রাত্রে হয়, কপালে যদি ঘাম আসে, কোন ইবাদতের মধ্যে হয়, হোক সেটা সালাত, হোক সেটা রোজা, হোক সেটা সিয়াম, যে কোনো ইবাদতের মধ্যে মৃত্যু যদি ঘটে যায়, আপনাকে মনে করতে হবে এটা ভালো মৃত্যু। তো মৃত্যু যখন বরণ করতেই হবে, তা আমাদের কি উচিত হবে? একজন মুসলিমের কি উচিত? যে আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। এই মৃত্যু যদি আপনার ইমানের সাথে হয়, তাহলে পরকালের আযাব গজব নিয়ে আর আপনারা চিন্তা করতে হবে না। তো ইমানের সাথে মৃত্যু হতে চাইলে আগে তো আপনাকে ইমানদার হতে হবে, কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছেন না, আমরা পাঠ করি প্রতি জুমাতে, যে তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। আপনাকে তো আগে মুসলমান হতে হবে, আগে তো ইসলামকে ভালোবাসতে হবে। মুসলিম কারা? কাকে বলে মুসলিম? যে ইসলাম দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, পুরা জীবনটাই যে ইসলামকে ভালোবাসবে, ইসলাম দিয়ে জীবনটাকে পরিচালিত করবে, সেই হলো মুসলিম, তাই না? এবং সে যদি এই অবস্থায় মারা যায়, আমরা ধরে নিতে পারবো যে সে ইসলামের অবস্থায় মারা গেল। সম্মানিত উপস্থিতি, আমরা কি ধরনের মুসলিম? আমরা মুসলমান, আমরা যদি হিসাব করি পুরাপুরি মুসলিম কেউ হতে পারবো না। আমরা যখন সালাত আদায় করি, মসজিদে চলে আসি, তখন একবারে 100 রাসূলের তরিকা, রাসূলের আদর্শ ফলো করার চেষ্টা করি। এমনকি কিছু জায়েজি মাসলা আছে, সেগুলো যদি লঙ্ঘন করি তবু আমরা লোকমা দিয়ে দিই। শুক্রবারের দিন আলিফ লাম মিম তানজিল, এরকম ঘটনা ঘটছে। ইমাম সাহেবের হয়তো মুখস্থ ছিল না,
ফজরে, অথবা ভুলে গেছিল অন্য সূরা ধরে নিয়েছে, তখন লোকমা দিচ্ছে আলিফ লাম মিম তানজিল, আল্লাহু আকবার। এটা পড়ছি আলহামদুলিল্লাহ, আজকেও পড়ছি তানজিল এবং ওই দাহার, তাই না, দ্বিতীয় রাকাতে, আলহামদুলিল্লাহ। তো পুঙ্খানুপুঙ্খানু আমরা নামাজের ব্যাপারে সচেতন, যে নামাজটা যেন সামান্য সুন্নাত যেন না ছুটে যায়। আপনি শুক্রবারে যদি অন্য সূরা ধরেন, এটা যে সলাত আদায় হবে না তা নয়। এই জুমার সলাতে মাঝে মাঝে আমরা অন্য সূরা ধরি, তো ধরার উদ্দেশ্য এটা নয় যে ওটা জানি না, না, ওটা জানার পরেও মাঝে মাঝে মানুষ যেন মনে না করে যে এটা ছাড়া চলবে না, এটা আবার মনে করা যাবে না। তেলাওয়াতের সিজদা, এটা কি মুস্তাহাব, ভালো একটা কাজ, কিন্তু এটা না হলে চলবে না। এটা মানুষের মনে জাগরিত করার জন্য হযরত ওমর মাঝে মাঝে সলাতে তেলাওয়াতের সিজদা ছেড়ে দিতেন, মানুষকে জানান দেওয়ার জন্য, মানুষ যেন মনে না করে নেয় যে তেলাওয়াতের সিজদা না দিলে গুনাহ হবে, এটা যেন মনে না করে নেয়। কথাটা বুঝা গেছে? তো দেখেন কত তারা বিজ্ঞ, কত দিকে তারা খেয়াল করতেন। সম্মানিত উপস্থিতি, তাই মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাইলে আগে নিজেকে মুসলিম বানাতে হবে। ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাইলে আগে ইমানদার হতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। দেখেন না, বাবা বেঁচে থাকে সন্তান চলে যায়, বাবা বেঁচে থাকে সন্তান চলে যায়, মা বেঁচে থাকে সন্তান চলে যায়। এটা বাবা মার জন্য সবচেয়ে কষ্ট। আপনার বয়স কত? 60। রাসূল বলেছেন 60 বছর হয়ে গেলে মৃত্যুর সময় হয়ে গেল, কারণ আমার উম্মতের গড়ে বয়স হলো 60 থেকে 70। তাহলে 60 পার হয়ে গেলে আপনার বোন আছে, আমার 62, মানে বোন আছে আছি আমি। আপনার যদি 72 হয় বা 70 পার হয়ে যায়, তাহলে আপনি ডবল বোন আছে আছেন, তাই না? আমি সেদিনও বললাম একজনকে যে এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় আমার কোনো আফসোস নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মৃত্যুর জন্য ফুল প্রস্তুত। 62 হয়ে গেছে, আর কয়দিন বাঁচবো? হ্যাঁ, যদি আরেকটু হায়াত পাই, এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর দয়া। কিন্তু আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি, মালাকুল মউত আসলে যেন হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারি। আল্লাহু আকবার। এরকম আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। প্রত্যেকটা মুমিন, পৃথিবীর কোন মুমিন কি, পৃথিবীর কোন মুমিন মৃত্যুকে ভয় করে না, কিন্তু মৃত্যুকে মানুষ, দেখেন আমাদের 100 জনের মধ্যে জরিপ করেন, 99 জনই মৃত্যুকে কি, 100 জনই বোধহয় মৃত্যুকে ভয় পায়, কিন্তু মুমিন তো মৃত্যুকে ভয় পাবে না। মুমিন মৃত্যুকে ভয় পাবে না। কেন পাবে না? কারণটা দেখিয়ে দিই। আপনারা ইতিহাস শুনেছেন, মুসা আলাইহিস সালামের ইতিহাস। মুসা আলাইহিস সালামের ইতিহাস, যখন জাদুকররা দেখলো যে আরে এটা কি জাদু, এটা তো জাদু হতে পারে না, আমাদের মতো কঠিন জাদুকে যে খেয়ে ফেলতে পারে, এটা জাদু হতে পারে না। অতএব সবাই কি করলো? ঈমান নিয়ে এসে আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে দিল। আর ফেরাউন এটা দেখার পরে বলে, আমি অনুমতি দেওয়ার আগে তোমরা সিজদা দিলে? আসলে তোমরা আগে এটা চক্রান্ত করে আসছিলা। যারা দুষ্কৃতী তারা এটা চিন্তা করেই যে বোধহয় রাত্রে ভোটটা সম্পূর্ণ হয়ে গেছিল, দিনের অপেক্ষায় ছিল না। তো তোমরা আগেই চক্রান্ত করছো, আগেই চক্রান্ত করে তুমি এটা নাটক সাজালে, একটা ড্রামা সাজাইছো। ঠিক আছে, তোমাদের কি শাস্তি দিতে এবার তোমরা টের পাবা। তখন জাদুঘর এবং ওখানে যারা ঈমান গ্রহণ করলেন, এই দৃশ্য দেখে শত শত মানুষ যখন ঈমান গ্রহণ করলেন, আর ফেরাউন যখন ঘোষণা দিয়ে দিলেন তাদের মৃত্যুদণ্ডের, তখন তারা কি বলেছিল? লা জাইরা, কোনো সমস্যা নাই, তুমি আমাকে মারবে, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আরে তুমি আমাকে মারবে, আমার জীবন হরণ করবে, আমাকে হত্যা করবে, তুমি আমাকে হত্যা করবে, আর সাথে সাথে আমি আমার মাবুদের সঙ্গে সাক্ষাৎ করব। মুমিনের এটা চিন্তা হওয়া দরকার না? আমাকে মারো। মুমিনের মৃত্যুকে কোনোদিন মুমিন ভয় পায় না, হত্যাকে কোনোদিন মুমিন ভয় পায় না। যার মধ্যে ঈমান আছে, যে আল্লাহর জন্য কাজ করতে চায়, যে সমাজের জন্য কাজ করতে চায়, যে দেশের জন্য কাজ করতে চায়,
সে কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। ওই জাদুকররা তার সাথে যারা ঈমান এনেছিল বলেছিল, লা জাইরা, তুমি যেভাবে খুশি মারতে পারো, ইন্না ইলা রব্বিনা মুনতালিবুন, তুমি মারবে আর আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ ঘটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম মন আপনার তৈরি করতে হবে। আমি আপনার ভালো পরামর্শদাতা, আপনার শত্রু মনে করিয়েন না আমাকে কোনো সময়তেই। হ্যাঁ, আপনার মধ্যে যদি কোনো ত্রুটি দেখতে পাই, আমি জানতে পারি যে আপনার মধ্যে একটা অপরাধ আছে, আমি সুন্দর করে কৌশলে খুতবাতে দাঁড়িয়ে বলবো যে সিগারেট খাওয়াটা ভালো না, এটা হারাম। আপনি আমার শত্রু এই জন্য বলছি না, বরং আপনাকে ভালোবাসি, আপনাকে হারাম থেকে বাঁচিয়ে একসঙ্গে জান্নাতে যেতে চাই, একসঙ্গে জান্নাতে যেতে চাই। আপনার মধ্যে যদি সুদের কোনো লেনদেন থাকে আর আমার কানে আসে, আপনার নাম বলবো না, কিন্তু এই একটা বক্তব্য আমি দিব। কেন দিব? আপনাকে আমি ভালোবাসি। আপনি মনে করেন না, আল্লাহি, আল্লাহর কসম, আপনারা সবাই আমার প্রিয় পাত্র। আপনার মধ্যে যদি একটা ইসলাম বিরোধী কাজও দেখি, তবু আমার ভালোবাসা আপনার প্রতি কম না, বরং আমার ভালোবাসা আপনার প্রতি আরো বেশি হবে। এই বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। আপনারা কি কেউ বলতে পারবেন যে আমি আরো আজকে থেকে নিয়ে 10 বছর বাঁচবো? যাদের বয়স 60-70 তাদেরকে বাদ দিলাম, যাদের বয়স 20-30 যুবক বয়স, তারা কি একজন বলতে পারবেন যে আমি এখনো আরো 10 বছর বাঁচবো? কেউ বলার কোনো সুযোগ আছে? 10 বছর না 1 বছর? কথা বলেন, 1 বছর গ্যারেন্টি দিতে পারবো? কেউ গ্যারেন্টি দিতে পারবো না। যে কোনো সময় আমার সময় চলে আসতে, মালাকুল মাউত চলে আসবে, আমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। অতএব আমি আপনার বন্ধু, আপনার হিতাকাঙ্ক্ষী। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। আপনার ধরেন মৃত্যু হয়ে গেল, আপনার মৃত্যুটা কি ইমানের উপর হবে বলে আপনি মনে করেন? আপনার মৃত্যুটা কি ইমানের উপর মৃত্যু হবে বলে আপনি মনে করেন? যদি মনে করেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ। পরকালের কোনো কষ্ট আপনাকে চোখে দেখতে হবে না। আপনার মৃত্যু হলে আপনি কি মনে করেন যে আপনার মৃত্যুটা ইসলামের উপরে হবে? আমরা যে জানাজার সালাত আদায় করি না, কি বলি? এই কথাটি তো বলি, আল্লাহ আমার মৃত্যু নিলে ইমানের উপর মৃত্যু নিও, আর আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ইসলামের উপর বাঁচিয়ে রাখি। ওইটা প্রতিদিন আমরা বলি। তো আমি কি নিজেকে নিয়ে ভেবেছি যে এই দোয়া তো প্রত্যেকের জানাজা পড়তে গিয়ে আমি বলি, আমার মৃত্যুটা কি অবস্থায় হবে? এখন মারা গেলে কি ঈমান নিয়ে কবরে যেতে পারবো, নাকি ইসলাম নিয়ে কবরে যেতে পারবো? যদি আপনি গ্যারেন্টি দেন আপনি বেঁচে গেছেন, আপনি সৌভাগ্যবান। আর যদি আপনি নিজেই বলেন যে না, পারবো কিনা সন্দেহ নাই, তাহলে আপনি দুর্ভাগ্য। সেদিন শত আফসোস করে আপনি আবার দুনিয়াতে আসতে পারবেন না। অতএব এই কবরে যখন যেতে হবে, প্রত্যেককে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই কবরে যাওয়ার আগে নিজেকে মুসলিম করে নিনা, মুমিন করে নিনা। ইসলামের জন্যই আমার জীবনটা। ইন্না সলাতি, আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া, সবই কার জন্য? আল্লাহর জন্য। এটা কে বলতে পারে? একমাত্র মুমিন। এটা কে বলতে পারে? একমাত্র মুসলিম। মুমিন আর মুসলিম ছাড়া এই কথা কেউ বলতে পারে না। এখন আপনি চিন্তা করেন, আপনার নামাজ আল্লাহর জন্য হচ্ছে কিনা, নাকি আর কাউকে রাজি খুশি করার জন্য? এখন তো ভোটের সময় নামাজি একটু বেশি দেখতে পাবেন, তাই না? আমি বাস্তব কথা বলি, রাগটাগ করিয়েন না। এখন দেখবেন যে প্রত্যেক মসজিদ একটু ভারী হয়ে গেছে। আরে ওয়াজ মাহফিল করতে গেছি সেদিন 30 সালে, আমার বক্তব্যের সময় দিয়েছে, আমি বলেছি 3 জন বক্তা আমাকে প্রথমে দিবা যাতে করে আমি চলে আসতে পারি। তো আমাকে স্টেজে বসিয়ে আধা ঘন্টা আমার সময় খেয়ে নিল। আধা ঘন্টা সময়, আমি নাম বলছি না রাজনীতি দলের। আমি আফসোস, তুমি কি মুসলিম না? একটা কোরআনের মাহফিলে তোমার কি এটা কি রাজনৈতিক কোন মাহফিল? কোরআন হাদিসের মাহফিলে বসে তারা, এর আগে হয়েছে এখনো হচ্ছে, মানে কি কয়েনের এপিঠ
অপিট, কাকে আপনি ভালো বলবেন, কাকে মন্দ বলবেন? সবারই খাসলত একই। কোরআনের আওয়াজকে বাধা দিয়ে সেখানে নির্বাচনী প্রচারণা চালায়, সে মুমিন হতে পারে, সে মুসলিম হতে পারে, তার দ্বারাতে কোন সমাজের কল্যাণ হতে পারে না। আফসোস, শত আফসোস। সেদিন বলতে চেয়ে বলা হয়নি, কিন্তু আর একদিন বলেছিলাম, এতে কি যেন পাবনাই আমাকে বক্তব্য থামিয়ে দিয়ে বক্তব্য দিবে, রাজনৈতিক বক্তব্য, স্টেজ এসে বসে গেছে, বলছে আমি থামাইলে আর আরম্ভ করবো না, আমি চলে যাব। অনেক অনুনয় বিনয় করলো, একজনকে আমি একটু সুযোগ দিলাম, দিয়ে আবার বক্তব্য শুরু করেছে, আর একজন আসছে, আবার বলছি না আর তো হবে না, আমি শেষ করে দিলাম। আর ওরা অনেক অনুরোধ করলো যে আপনার বক্তৃতা তো হয়নি, বলছে আর হবে না। কি মনে করেন আপনি? আর হবে না দিয়ে বললাম, পরে যে আসার বয়স হবে আমার ছেলের বয়সে, আমি বললাম বেয়াদবি করার তুমি জায়গা পাও নাই। ক্ষমতাসীন তারা তখন, আমি বলছি না কত সালে কি, তা তো সব জেনে যাবেন। তুমি আমাকে মেহমান হিসাবে নিয়ে আসছো ঢাকা থেকে, আর আমার বক্তব্য কোরআনের আওয়াজকে থামিয়ে দিয়ে তোমার রাজনৈতিক ফায়দা লুটার জন্য তুমি এখানে আসছো। বলছি যা মুখে আসছে বলছি। বলার পরে ড্রাইভারকে ডাকছি, ওই যে আমার ড্রাইভার বসা আসছে, ডাকছি আমি, আর ডিআইজি রুহুল আমিন ছিলেন, ওর বাড়িতে আবার পাবনাতে। বলে চাচা আঙ্কেল চলেন, এখানে থাকা যাবে না, এখানে থাকে। গাড়িতে উঠে টান দিয়েছে, কি খাওয়া, কি হাদিয়া তোফা, এগুলো তক্কা এহসানুল্লাহ করে না। অনেকে বলছে একটু অপেক্ষা দেন, কোনো অপেক্ষা নাই। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনটা, তাহলে আমি বলছিলাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, কুরবানিটাও কি করতে হবে? লোক দেখানো চলবে না। আরে আমি তো গরু কিনেছি 2 লাখ টাকা দিয়ে। হ্যালো, তুমি কত দিয়ে কিনছো? 2 লাখ। তাহলে বাড়িতে বলছো বউকে, আরে আমার বন্ধু 2 লাখ কিনছে, আমার তো 2.5 লাখের গরু কিনতেই হবে। এটা কি হলো? এটা কি আল্লাহর জন্য কুরবানি হলো? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কুরবানিতে, তাই না? প্রতিযোগিতা। আর বড় নেতা হয়েছে না, 2টা কুরবানি করে যদি নাই দিয়ে, আসলে নামাজই পড়ে না, কিন্তু কুরবানির গোশ দিয়ে সবাইকে কিনতে চায়। নাউজুবিল্লাহ। খেলা চলে, ইবাদত নিয়ে খেলা চলে, আমাদের ইবাদত নিয়ে রাজনীতি চলে, তাই না? আমাদের ওয়াজ মাহফিলে রাজনীতি চলে। যখন যারা একটু ক্ষমতা বেশি, তারা দখল করে নেয় আমাদের এটা। আজকেও আছে একটা ওয়াজ মাহফিল আছে, যাবো কিশোরগঞ্জে, যাবো ইনশাল্লাহ। তো ওখানে আগেই বলে দিব, যা আমি যা রাজনৈতিক বক্তব্য যদি দিতেই হয়, আপনারা, আমাদের তো একজন উপদেষ্টা বলছেন যে ওদেরকে উঠতে দিবেন না, রাজনৈতিক কোন দলকে ওয়াজের মাহফিলে উঠতে দিবেন না। তা আমি আগেই বলে দিব বা ফোনে করে দিব যে কোন রাজনৈতিক বক্তা যদি বক্তৃতা দিতে আসে, এসার আগে আমাদের মূল সময় যেন স্টেজে তাদেরকে না দেখি, এটা আগেই বলে দেব। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার মৃত্যুটা ইমানের উপর হবে কিনা। যারা মুমিন, তাদের 4টা জিনিস আল্লাহর জন্য হয়। সেটা কি? 1, নামাজ, 2, কুরবানি। তাহলে আমরা কুরবানি কারো দেখা না, কুরবানি যদি না দিই বিহাই বলবে কি? আমার কুরবানি যদি না হয় তা আমার বিহাই বলবে কি যে কুরবানি দিল না? কুরবানি দিতে হবে, তাই না? হজ যদি না করি তো গ্রামের মানুষ কি বলবে? আল্লাহর জন্য হজ করছে না, গ্রামের মানুষ আর বিহাই কি বলবে তার জন্য হজ করতে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো হলো শিরিক। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা আপনাদেরকে আজকে আমি তুলে ধরতে চাই, ও মাহিয়া, আপনার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য। আপনার জীবনটা সম্পর্কে কাল কিয়ামতের কোটে আপনাকে জবাবদিহি করতে হবে, নইলে আপনি পা নাড়াতে পারবেন না। আপনার জীবনকাল আর যৌবনকাল, আপনি কোত্থেকে কামাই করেছেন আর কোথায় খরচ করেছে, এই উত্তর না দেওয়া পর্যন্ত আপনি পা নাড়াতে পারবেন না। হাদিসগুলো শুনছেন না? আপনার জীবনটা কি আল্লাহর পথে ব্যয় করেছেন, নাকি দুনিয়ার কোন মতাদর্শের পিছনে ছুটেছে? যে নেতার পিছনে আপনি ছুটেন, সে নেতা কি আসরে রক্ত হলে আগে নামাজ পড়ো তারপরে বক্তব্য, এটা বলেছে? না সে নিজেও নামাজ পড়ে না আর আপনাকেও নামাজের কথা বলে না? এই নেতার পিছনে আপনি ছুটেছেন, কার পিছনে ছুটেছেন? আপনার জীবনটা, আপনার যৌবনটা কোথায় কাটিয়েছেন? আপনি একটু চিন্তা করেন। যদি আপনার যৌবন এবং জীবনটা দিনের পথে কাটে, আর আপনার নিয়ত থাকে যদি আমি
বাংলার মাটিতে ইনসাফ কায়েম করব, সে যেই হোক, আমার দলের হোক আর অন্য দলের হোক, কারো উপর অত্যাচার হবে না, জুলুম হবে না, ইনসাফ কায়েম করব, এই চিন্তা চেতনা যদি আপনার থাকে এবং দেশকে যদি আপনি ভালোবাসেন, তাহলে শাহাদাতের মৃত্যু আপনার নসিব হবে। আল্লাহু আকবার। তা আপনি হিসাব করেন, যদি বিপদে থেকে থাকেন, আপনাকে প্লিজ প্লিজ আপনার পা ধরে বলছি, আপনি ফিরে আসেন। আপনার মৃত্যুটা যেন ইসলামের পথে হয়, ইমানের পথে হয়, এইরকম নিজেকে তৈরি করেন। আগে ভুল করেছেন, বহু ভুল করেছেন। দেখেন, সামনে ভোট, একটা কথা বলতেই হয়, আপনার ভোটে আপনি কাকে ভোট দিবেন? আমি ভোট জায়েজ না জায়েজ ওই ফতোয়ার দিকে যাচ্ছি না, কিন্তু আমরা জায়েজ না যাই যাই বলি, ভোট কিন্তু আমরা সবাই দিই, তাই না? কাকে ভোট দিবেন? একজনের মধ্যে 20টা গুণের মধ্যে 18টাই ভালো আর 2টা খারাপ, আর একজনের মধ্যে 18টাই খারাপ, 2টা ভালো। কাকে ভোট দিবেন? যে বলবে যে আমি দায়িত্ব নিয়ে এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত করব, ইসলামকে ভালোবাসি, ইসলাম দিয়ে আমি দেশ প্রতিষ্ঠিত করব। আচ্ছা, আমি বুঝি না, আমি সব কথা শুনতে ভালো লাগে, কিন্তু এই ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, এই কথাটা বললেই অনেকের কষ্ট হয়। কেন? কেন? আমরা মুসলিম না? আমরা 90% মুসলিম না? আমাদের সবচাইতে ভালোবাসা আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস, তাই না? এই কোরআন এবং হাদিস দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না। একজন গরিব আর একজন 1000 কোটি টাকার মালিক হবে না, একজন গাছতলায় একজন 10 তলায়, এটা হবে না। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা আপনি ভালোবাসেন না? এই কথাটা, এই কথাগুলো পছন্দ করেন না? তা আপনি তাকেই ভোট দিবেন যে আল্লাহর বিধানের গুরুত্ব দিবে, তাকেই ভোট দিবেন। ওই নেতার পিছনে বেড়াবেন, তার পিছনে যে মদ পান করে, সিগারেট খোর, মদ খোর, যে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলে কি বলেন আপনার নেতা, আপনি ভালো জানেন। এই মিথ্যাবাদীর পাশে যদি আপনি বেড়ান, আপনার সব শেষ। আপনাকে বেড়াইতে হবে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে। আল্লাহ বলছেন, মুমিন, তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, সত্যবাদীর পিছনে ঘুরো। আপনার ভোট দিয়ে, ভোট দেওয়া মানে কি? মতামত প্রকাশ করা। আপনার ভোট দিয়ে ওই ব্যক্তি ক্ষমতায় আসলো যে গুম খুনের সাথে জড়িত, আপনার ভোটের মাধ্যমে ওই ব্যক্তি আসলো যে হালাল হারাম বুঝে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আপনার ভোট দিয়ে ওই ব্যক্তি আসলো যে হালাল হারামের তোয়াক্কা করে না। এরকম ব্যক্তি যদি আসে আপনার ভোট দিয়ে, ও যত অন্যায় করবে, এই অন্যায়ের একটা অংশ আপনার উপরে বর্তাবে। এটা আমার রাসূল বলে দিয়েছেন। প্রথম হত্যাকাণ্ড করেছিল কাবিল, একটা মেয়েকে কেন্দ্র করে, মানে তার বোনকে কেন্দ্র করে। আমি বিয়ে করবো না, আমার ভাই বিয়ে করবে। আল্লাহর বিধান ভালো লাগেনি। কাবিল হাবিলের ভাগে পড়েছিল তার বোন। কাবিল বলল যে না, আমি সুন্দরী মেয়েটাকে নিব, আমার সঙ্গে যে হয়েছে এটা সুন্দরী, আর হাবিলের সাথে যে হয়েছে এটা তো সুন্দরী না, তাহলে আমি সুন্দরীটাকে বিয়ে করবো, আমার সাথেটা। কিন্তু আল্লাহর বিধান হলো বিপরীত করা। এর বোনকে এ বিয়ে করবে, এর বোনকে ও বিয়ে করবে। এটা মানলো না, হত্যা করে দিল। এই হত্যার বিধানটা পৃথিবীর বুকে প্রথম চালু করলো কাবিল, হাবিলকে হত্যা করে। তাই কোরআন মাজিদের রাসূল, হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে কাবিল যেহেতু হত্যার সুন্নাতকে চালু করে দিল, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী হত্যা হবে, তার একটা অংশ কাবিলের আমলনামায় পড়বে। কাবিলের লিয়ান্নাহু সান্নাল কাতালা আউয়ালান, যেহেতু সে হত্যার সুন্নাতটা, মানে হত্যার নিয়মটাকে প্রথমে চালু করে দিল, তার জন্য তার আমলনামায় চলে যাবে। তা আপনার ভোট দিয়ে যদি এমন নেতা নির্বাচিত হয়, শুধু অনৈতিকতা, দুর্নীতি, প্রত্যেক অপরাধের একটা পাপ আপনার ঘাড়ে আসবে, জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে আর অন্য পাপ করার দরকার নেই, আর কষ্ট করার দরকার নেই। এই পাপ একত্রিত হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। নিশ্চিন্তে জাহান্নাম, কোনো সমস্যা নাই। কষ্ট নেবেন, আপনাকে ভালোবাসি, এই জন্য কথা বলছি। অতএব আপনি যদি ঈমান নিয়ে মরতে চান, ঈমানের মৃত্যু আবার শাহাদাতের মৃত্যু, এটা আবার অনেক মূল্যবান। শাহাদাতের মৃত্যু এটা আবার অনেক মূল্যবান। আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু এমন একটা পুল,
বা এমন একটা সিঁড়ি যে এই পারে মৃত্যুবরণ করবেন আর ওই পারে জান্নাত, সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। আমরা কি চাই না শাহাদাতের মৃত্যুবরণ করার জন্য? হাদির মতো কি আমরা শাহাদাতের মৃত্যু পেতে চাই না? আপনি দেখেছেন বাংলাদেশের কোন নেতার জানাজাতে এত লোক হয়েছিল? তাকে মানুষ কেন এত ভালোবাসবে? কয়দিনের ছেলে, মাত্র 32 বছর বয়স, কোন দলের সঙ্গে নিজেকে জড়ায়নি। কেন? যে অন্য দলের সঙ্গে জড়াইলে তার কাঠামোর মধ্যে আমাকে কথা বলতে হবে, তাই না? আমার ইচ্ছা মতো আমি দিনকে প্রতিষ্ঠিত করার এবং দুর্নীতিকে দমন করার এবং এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করতে আমি পারবো না। অতএব একজনই যথেষ্ট। এক যুবক যদি ভালো হয়ে যায় ওই এলাকাটা ভালো হতে বাধ্য। বাংলাদেশের মধ্যে একজন যুবক যদি ভালো হয়ে যায় গোটা বাংলাদেশটাকে ভালো করতে। কিন্তু ভালোকে শয়তানের অনুচরেরা, ফেরাউনের অনুচরেরা ভালোবাসে না। সমস্যা। হাদির যে কি দরকার ছিল? কারণ আমি আপনাকে একটা কথা বলি নিঃস্বার্থভাবে, যে বাংলাদেশে 54 বছরে আমরা স্বাধীন হওয়ার পরে, এই 54 বছরে বাংলাদেশের বুকে যদি বাংলাদেশকে প্রকৃত ভালোবাসা দিয়েছে তো একমাত্র 1 নম্বরে হাদির নাম আসবে। আপনারা কি অস্বীকার করতে পারেন? না। তার কি কথা, বাংলাদেশের জন্য তার কি দরদ, কি ব্যাখ্যা। হাদির চাইতে বাংলাদেশকে ভালোবাসে এরকম আর বাংলাদেশে আর দ্বিতীয়টা জন্ম নিবে কিনা আমাদের সন্দেহ আছে। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আমি বলতে চাই ভালোবাসার দাবিদার তো সবাই করে, কিন্তু আমরা দেখলেই বুঝি এই যে উপদেষ্টা যারা আসছে এই 1.5 বছরের মধ্যে, এই 1.5 বছরের মধ্যে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে অনেকে। এই 1.5 বছরের মধ্যে অনেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কাকে ভালো বলবেন আপনি? বাংলাদেশটা কিভাবে ভালো হবে? তখনই বাংলাদেশ ভালো হবে যখনই কোরআন এবং হাদিস দিয়ে বাংলাদেশটাকে আপনি গড়তে চাইবেন। এবং ফিরে আসেন, সবাইকে অনুরোধ করি, আবার পায়ে হাত দিয়ে বলি ইসলামের দিকে আমরা ফিরে আসি। আমি মুসলিম না, আমি মুমিন না, আমার মৃত্যুটা যদি হাদির মতো মৃত্যু হয় তাহলে আর কি দরকার? আর কিছু লাগে? এত জানাজার লোক, আর কিছু লাগে? আর কিছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু বেশি হয়ে যায় এর হোক। কারণ খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলে শেষ করে দেব, সেটা হলো যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন তোমরা যারা আল্লাহর রাস্তায় হত্যা হয় তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না। আমরা বলি না রে মরেও অমর, কথাটা না, এটা কার কথা? এটা আল্লাহর কথা, এটা কোরআনের কথা, মরেও অমর। তো বলছো তোমরা কি করো না, মৃত্যু বলো না। ইনদা রাব্বিহিম ইরসাকুন, আল্লাহর কাছে তারা রুজি প্রাপ্ত। তারপরে কি বলা হচ্ছে? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই মৃত্যুবরণ করার পরে এরা বলছে এটা কি মৃত্যু বলো না, এরা জীবিত। এরা মৃত্যু হওয়ার সাথে সাথে এরা আল্লাহর কাছে গিয়ে রুজিক প্রাপ্ত হয়, জান্নাতের মধ্যে যেখানে খুশি ঘুরতে পারে এবং জান্নাতের নহর, জান্নাতের নাজ এবং নিয়ামত পেয়ে এরা খুশি। আর আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই সুসংবাদের কথা আমার দুনিয়ার ভাইদের যারা আমার পরে আছে, এখনো আমার কাছে আসেনি, মানে মরেনি, শহীদ হয়নি, তাদেরকে একটু জানিয়ে দেন আমাদের যে এই কি আমাদের যে এত সম্মান ইজ্জত তুমি করেছো দিয়ে দাও। জাবের বিন আব্দুল্লাহ ওহদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন। জাবের বিন আব্দুল্লাহ শহীদ হলেন ওহদ যুদ্ধে, 70 জনের মধ্যে একজন। আব্দুল্লাহর মন খারাপ, রাসূলের কাছে গেছেন। রাসূল বলছেন আব্দুল্লাহ তোমার মন খারাপ দেখছি, ব্যাপার কি? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার বাবা ওহদ যুদ্ধে শহীদ হয়ে গেছে, তো আমার বাবা কিছু দেনা রেখে গেছে আর কিছু আমার ভাই বোনেরা আছে, এই একটু চিন্তা ভাবনা আর কি। তো বলছে তোমাকে কি আমি বলবো তোমার বাবার সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন তিনি বলছেন যে আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ জাবেরকে বলছে যে জাবের তোমার বাবা যখন মৃত্যুবরণ করে, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তাদের সকলের সাথে আল্লাহ দেখা করেন, কিন্তু পর্দার আড়াল থেকে কথা বলেন আর সাথে সাথে জান্নাতের পরিবেশ তৈরি করে দেন। অনেক লম্বা লম্বা হাদিস আছে, ওদিকে যাওয়ার সুযোগ নেই। কিন্তু শুধুমাত্র এক ব্যক্তি তোমার বাবা,
যখন শাহাদাতে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অন্তরাল ছাড়া তার সাথে ডাইরেক্ট কথা বলেছেন, আর বলেছেন যে আব্দুল্লাহ তুমি কি চাও? তো উনি বললেন, হে রব, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আপনার রাস্তায় যুদ্ধ করে আমার এই মূল্যবান জীবনটা দিয়ে আসবো। আল্লাহু আকবার। কেন বলেছেন? এত নাজ আর নিয়ামত, এটার জন্য তিনি এই কথাটা বললেন। আল্লাহ বললেন, বান্দা তুমি তো জানো একবার যার মৃত্যু তাকে দ্বিতীয়বার আর দুনিয়াতে পাঠানোর আমার কোনো বিধান নাই। তখন বললেন যে অন্তত পক্ষে আমি যে এত নাজ নিয়ামত পেয়েছি, এই সুসংবাদটা যারা এখনো শাহাদাতের পথ ধরেনি, এখনো আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করার পথে এখনো যায়নি, তাদেরকে একটু দিয়ে দেন, যাতে করে তারাও এই সুসংবাদ শুনে যেন আমার মতো শহীদ হয়ে এই জান্নাতের এত নাজ এবং নিয়ামত তারা গ্রহণ করতে পারে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রিয় রাসূল বলছেন, লাওয়াদাতু, আমার মনে চাই যে আমি উক্তাল, আমি শহীদ হই, আবার আমাকে জীবিত করা হোক, আবার শহীদ হই, আবার জীবিত করা হোক, আবার শহীদ হই, আবার জীবিত করা হোক। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। শাহাদাতের মৃত্যুর কত দাম! তা আপনার জীবনটা তো এখন 60 বছর হয়ে গেছে, 62 বছর, 65 বছর, অনেক অন্যায় করেছেন। খালি একটা তওবা করেন আর আল্লাহর দিকে, কোরআন এবং হাদিসকে ভালোবাসতে শিখেন, এবং ওই নেতাকে ভালোবাসবেন যে নেতা কোরআন হাদিসকে ভালোবাসে। আর যারা কোরআন হাদিসের কথা শুনে না তাদেরকে ঠিকে মারেন, তাহলে আপনার তওবাটা আল্লাহ কবুল করবেন। আপনার শাহাদাতের তামান্না যদি থাকে, বিছানায় মরলেও আপনার শাহাদাতের মর্যাদা আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি শাহাদাতের তামান্না থাকে কিন্তু এই পরিবেশ পেল না, বিছানায় সে মরল শাহাদাতের তামান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড়, আল্লাহু আকবার। ওমরের ইতিহাস যদি বলি, তার মর্যাদা, রাসূল বললেন আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা পেত তাহলে ওমর পেত। সম্মানিত উপস্থিতি, কথা তো আর বলা যাচ্ছে না, শেষ করে দিতে হবে এখনই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে রব আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, ওয়াজআল মাউতি ফি বালাদিক, বালাদে রাসূল, আর আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়, রাসূলের শহরে হয়। আল্লাহু আকবার। তো আল্লাহ কবুল করে নিয়েছেন না? আমাদের হাদি সব সময় মৃত্যুকে কোনো পরোয়া ছিল না তার। আরে তিনি বলতেন যে 50 বছর বাঁচার চাইতে 5 বছর বাঁচে, যদি হকের উপর 5 বছর বাঁচি, এটাই আমার জীবন, এটাই আমার কল্যাণ। আমার 50 বছর বাঁচার দরকার নেই। মাসের পর মাস তার ছোট্ট ছেলেটাকে দেখতে পেত না, সে দেখতে পেত না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কি পারি না হাদির মতো হতে? হে যুবক, বিশেষ করে যুবকদেরকে বলতে চাই, রাসূলের যুগে শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতা, 2 সাহাবী, ওহদ বদরের যুদ্ধে আত্মরক্ষা যুদ্ধ হবে নাকি আক্রমণাত্মক যুদ্ধ হবে, প্রতিযোগিতা চলেছে। তো বাবা বলছে আমি যাব, আর ছেলে বলছে আমি যাব। ছেলে বলছে যে বাবা, এই যুদ্ধে মৃত্যুবরণ করলে কি হবে? বলে জান্নাত। বলে এই সুযোগ আপনাকে দেব না, আমি আগে যুদ্ধ করব। বদর যুদ্ধে ছেলে শহীদ হলো, আর বাবা ওহদ যুদ্ধে শহীদ হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শাহাদাতের মৃত্যু কত মূল্যবান। যুবক, তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, তোমার 80 বছর বাঁচার দরকার নেই, 60 বছর বাঁচার দরকার নেই, তুমি 10 বছর বাঁচো, 5 বছর বাঁচো, বীরের মতো তোমার জীবনটাকে ইসলামের জন্য ওয়াক্ফ করে দাও। দুনিয়া কাল দিনের, পরকাল অনন্তকালের জীবন। তুমি দুনিয়াতে খুব মাল, খুব গাড়ি বাড়ি, অনেক কিছু পেলা, আর পরকালে জাহান্নামে চলে যেতে হলো। এই জীবনের কোনো দাম আছে? অতএব কেউ কষ্ট নেবেন না মনে। আজকের আলোচনাগুলা অন্তর থেকে বললাম, আপনাদেরকে ভালোবাসি, তাই আমাদের ভালোবাসতে হবে প্রথম কি? কোরআন এবং হাদিস কে, রাসূলের আদর্শকে। তাই যুবকদের আর একবার জাগতে হবে। এই জায়গাটা হবে কোন ব্যক্তির স্বার্থে নয়, এই আবার জায়গাটা হবে কোরআনের জন্য এবং হাদিসের জন্য। যুবক তোমরা সব পারো। এক হাদিতে যদি গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিতে পারে, তোমরা এত যুবক থাকতে কেন বাংলার মাটিতে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে? কেন ইসলাম প্রতিষ্ঠিত হবে না বাংলার জমিনে? হতে হবে, হওয়া উচিত। এবং এটা তোমাদেরই কল্যাণ, আমাদের কল্যাণ, জাতির কল্যাণ, সমাজের কল্যাণ। শুধু তখনই হবে সোনার বাংলা। সোনা লোভী মানুষ দিয়ে সোনার বাংলা গড়া যায় না। আমি সেদিন বলেছি, সোনার বাংলা গড়তে হলে
নিঃস্বার্থ একনিষ্ঠ মুসলিম দরকার, মুমিন দরকার, যারা জীবনে পরোয়া করবে না এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ভুল পথে থাকলে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, এবং এই বাংলাদেশে আল্লাহ তোমার কোরআন এবং তোমার হাদিসের রাজ প্রতিষ্ঠিত না করে আমাদের কারো মৃত্যু নিও না, এই কামনা করে আমাদের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, 25 নম্বর হাজী আব্দুর রশিদ লেন নিবাসী দিন মোহাম্মদ বাবলা ভাইয়ের স্ত্রী অসুস্থ, দোয়া করবেন। এছাড়া যারা অসুস্থ রয়েছে বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, যেমন আমাদের মন্টু ভাই, ক্যাশিয়ার সাহেব, আরো যারা অসুস্থ রয়েছেন সকলের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ সকলকে শেফায়ে কামিলা দান করেন। আরো দোয়া করবো যারা বিদেশে চিকিৎসারত রয়েছে তারাও যেন, তাদেরকে যেন আল্লাহ শেফায়ে কামিলা দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أولى وجل وتم